সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে বিভিন্ন নার্সারিতে আতা বা শরীফা ফলের বীজ সংগ্রহ করে ওই বীজ থেকে সহজভাবেই চারা তৈরি করে নেয়, সেই সিক্রেট এবং পদ্ধতি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলের নতুন বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করে আমাদের পাশে থাকবে। সর্বপ্রথম আতা বা শরীফা ফলের বীজ থেকে চারা তৈরি করতে হলে বীজ আপনাদের সংগ্রহ করতে হবে। বীজের রং যেন কালো দানা হয়, তাহলে খুবই ভালো হবে। কালো দানা বীজ হলে ম্যাচুরেট বীজ হবে, চারা হবে খুবই তাড়াতাড়ি। আমি একটা পাত্রে নিয়েছি, পাত্রটির নিচে 3টে ছিদ্র ছিল, ওই ছিদ্রে কলম ভাঙা দিয়ে বন্ধ করে দিলাম। এখন আমি নর্মাল বালি মাটি দিয়ে ভরাই করে দিচ্ছি। আপনারা আতা বা শরীফা ফলের বীজ থেকে চারা তৈরি করতে হলে মিডিয়ার মধ্যে তৈরি করবেন, কোকোপিট ব্যবহার করবেন না। কোকোপিটে খুব একটা চারা জার্মিনেশন বা ভালো অঙ্কুরোদ্গমন হয় না। এরপর আমি ওই পাত্রটি মিডিয়া ভরাই করে নিয়েছি এবং শরীফা বা আতা ফলের বীজ আমি আগে থেকেই সংগ্রহ করে রেখেছি। দেখতে পেয়েছেন কালো কালো দানা, ওগুলো আমি ফাঙ্গাসের জন্য কিছু সাপ পাউডার মিশিয়ে রেখেছি, যেটা সবুজ রঙের মতো দেখতে পাচ্ছেন আপনারা। যে পাত্রটির মধ্যে আতা বা শরীফা ফলের বীজগুলি বপন করবেন একটুকু 1 থেকে 2 ইঞ্চি ছাড়া ছাড়া সাজিয়ে নেবেন, তাহলে একে অপরের সম্পর্কে চারা পরস্পরে জড়িয়ে থাকবে না। চারাগুলি খুবই সুন্দর এবং একই গ্রোথে চারা হবে। এই পদ্ধতিতে বিভিন্ন নার্সারিতে আতা বা শরীফা ফলের চারা তৈরি করে থাকি। সেই পদ্ধতির সিক্রেট আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছি। আপনারা ভিডিও দেখে এবং আমার ভয়েস শুনে সব কিছুই জানতে ও শিখতে পারবেন, যদি শেষ অবধি ভিডিওটা আপনারা দেখে থাকেন। এবার দেখুন আমার পাত্রটির মধ্যে বীজগুলো কিভাবে বপন করেছি, সেটা আপনারা একটুকু ভালো করে দেখে নিন। 1 থেকে 2 ইঞ্চি ছাড়া ছাড়া বীজগুলো বসিয়েছি। এরপর এর উপরে আমি 1 লেয়ার মাটি দিয়ে ঢেকে দেব ওই সমস্ত বীজগুলো। উপরে 1 লেয়ার মাটি দেব 1 ইঞ্চি মতো, যাহাতে বীজগুলো মাটির 1 থেকে 1.5 ইঞ্চি গভীরে থাকে, তাহলে খুবই তাড়াতাড়ি জার্মিনেশন হবে। কারণ আতা বীজ খোলস খুবই শক্ত হওয়ার কারণে মাটির গভীর বা ভিতরে থাকা অবশ্যই দরকার। মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেল, হাতে করে একটুকু চিপে বসিয়ে দিলাম। মাটিটা দেওয়ার সময় আমি ফাঙ্গাসের জন্য কিছু সাপ পাউডার ব্যবহার করেছি, সেটা আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পেয়েছেন। এরপর জল দিয়ে দিচ্ছি ভালো করে। আমি প্রতিটা ভিডিওয় বলে থাকি, যখন নতুন চারা তৈরি করবেন বীজ থেকে, প্রথম অবস্থায় জলের পরিমাণটা বেশি দিবেন, কারণ ওই বীজগুলো ভিজে গিয়ে তাড়াতাড়ি জার্মিনেশন হয়ে চারা বের হয়ে আসবে। এবার 20 থেকে 25 দিন পর দেখুন চারা কত সুন্দর জার্মিনেশন হয়েছে। আতা বা শরীফা ফলের যে সমস্ত বীজগুলো আমি 20 থেকে 25 দিন আগে বপন করেছিলাম, এখন দেখুন পাত্রটির মধ্যে একইভাবে ভরে গেছে। আরও 30 থেকে 35 দিন যখন বয়স হয়ে গেল, দেখুন চারাগুলো বড় বড় হয়ে গিয়েছিল। আমি কিছু কেমন চারা তুলে নিয়েছিলাম, সেটা আপনাদের দেখাতে পারিনি, তাই দুঃখিত। এখন আমি একটা ছোট টবের মধ্যে যেই শরীফা বা আতা ফলের বীজ থেকে চারা তৈরি করেছি, সেই চারা তোমাদেরকে সরাসরি তুলে দেখাচ্ছি। এবং আমি একটা যন্ত্র নিয়ে নিয়েছি, যন্ত্রের সাহায্যে মাটিটা ভালো করে উস্কে নিলাম বা আলগা করে নিয়েছি। নেওয়ার পর দেখুন মাটি সমেত শিকড় সহ চারা গাছ উঠে আসছে। মূল শিকড়ের ডগাটা কিছুটা ছিঁড়ে গেছে, কিন্তু সাইডে শিকড় আছে, এই চারাটা নষ্ট হবে না। এইভাবে বিভিন্ন নার্সারিতে আতা বা শরীফা ফলের চারা তৈরি করে, সেই সহজ পদ্ধতি বা সিক্রেট আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি যদি দেখে থাকেন, তাহলে সহজে নিজ বাসা বাড়িতে বসে
আতা বা শরীফা ফলের চারা তৈরি করে নিতে পারবেন। আতা শরীফা ফলের চারা তৈরির জন্য ভালো ম্যাচুরেট বীজ সংগ্রহ করে নিতে হবে আগে। ম্যাচুরেট বীজের রং হবে গাঢ় কালো রঙের। এরপর আমি টবের মধ্যে যেই সমস্ত আতা বা শরীফা ফলের চারাগুলো দেখালাম বা তুলে নিলাম, ওই চারাগুলি আমি গ্রো প্যাকেটের মধ্যে বসিয়ে দিচ্ছি কেবলমাত্র নর্মাল মাটি দিয়ে। আপনারাও এত ছোট চারা বাগান বা মাঠের মধ্যে প্রতিস্থাপন করবেন না, তাহলে গাছটি মারা যেতে পারে। আমার মতন আপনাদের কাছে যদি গ্রো ব্যাগ বা প্যাকেট থাকে তার মধ্যে প্রথমে চারাগুলো বসাবেন, আর যদি না থাকে ছোট ছোট টবের মধ্যেও চারাগুলো বসিয়ে দিতে পারেন। চারাগুলো জল দিতে দিতে এরকম ধীরে ধীরে বড় হয়ে যাবে। এই চারা গাছগুলি এখন 2 থেকে 2.5 ফুট লম্বা হয়ে গেছে। বীজ বপনের পর থেকে এখন পর্যন্ত চারাগুলির বয়স হচ্ছে 70 দিন। এবার এই সমস্ত চারাগুলি আপনি গার্ডেন বা বাগানের মধ্যে প্রতিস্থাপন করে বাগানকে ভরিয়ে ফেলতে পারেন। আতা বা শরীফা ফল বীজ থেকে চারা তৈরি করার পর বাগানে লাগানো অবধি 2 বছরের মাথায় আপনি এরকম ফলন পেতে থাকবেন।